বলবেন না মারহাবা। এও একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, নেকি হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে। অল্প নেকির কারণে আল্লাহ বহু পরিমাণে বেনিফিট আল্লাহ দিয়ে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অল্প আমল করলেও কিন্তু নেকি আল্লাহ দিবে অনেক। যেমন মাহে রমজান অগণিত নেকি, জুমআ অগণিত নেকি, লাইলাতুল বারাত অগণিত নেকি, লাইলাতুল কদর অগণিত নেকি। অন্য কোন উম্মতকে আল্লাহ এই রাতগুলি দেয় নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত অগণিত নেকি, অগণিত নেকি। জুমার রাত অগণিত নেকি, তাহাজ্জুদের ওয়াক্ত অগণিত নেকি। অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই, উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরা 1 বছর 70 বছর ইবাদত করলে যেই পরিমাণ পাবে, আমরা 1 বছরে সেই পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অন্য উম্মতরা 1 বছর যে ইবাদত করবে আমাদেরকে 70 বছর যে ইবাদত করবে আমাদেরকে 1 বছরেই তা দিয়ে দিবে। এরপরে রব্বুল আলামিন বললেন, যারা ঈমানের পরে যারা আমল করেছে, আমল নেক আমল যাদের হয়েছে, আমার রব বললেন তারা ভুলের মধ্যে নাই, তাদের জীবনের ভুলের মধ্যে তারা নাই। আল্লাহ তাদেরকে ভুল থেকে বের করে নিয়ে নিলেন নেক আমল, নেক আমল। এই জন্যে হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়াবেন, নামাজে চলে যাবেন, মসজিদে চলে যাবেন। যদি সুযোগ না হয় যেখানে থাকবেন সেখানেই দাঁড়াবেন। এই উম্মতকে আল্লাহ জমিনের প্রত্যেকটা স্তরকে আল্লাহ হালাল করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। এই উম্মত যেখানে ইচ্ছা পবিত্র জায়গায় নামাজে দাঁড়াবে, নামাজ তার হয়ে যাবে। অন্য কোন উম্মতকে আল্লাহ মর্যাদা দেয় নাই। আপনি মসজিদে জায়গা পেলেন না, মসজিদের সাইডে পেয়ে গেছেন, দাঁড়িয়ে গেলেন। আপনি নামাজের রক্ত হয়ে গেছে, বাসের মধ্যে আছেন, নামাজে বসে যান। বিমানের মধ্যে আছেন, বিমানেই কাজ সেরে দেন, বিমানে নামাজ পড়ে নেন। আপনি আকাশে উঠতেছেন, বিমানেই নামাজ পড়ে নেন। আপনি জমিনে যেখানে জায়গা পান, মাঠের মধ্যে ঘাস কাটতে গেছেন, ধান চাষ করতে গেছেন, যেখানে জায়গা আছে গামছা বিছাই ওইখানে নামাজে দাঁড়ায় যান। ওই জমিনটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, জমিনটাকে আল্লাহ পাক করে দিয়েছেন। অন্য কোন উম্মতের জন্য এই অর্ডার, এই অনুমতি আল্লাহ তাআলা দেন নাই, শুধু এই উম্মতকে আল্লাহ বিশেষভাবে দিয়েছেন। জুমার দিন এসে গেল, আল্লাহ অন্য কোন উম্মতকে জুমা দেন নাই, এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছেন। আপনি বুঝতে পারতেছেন, বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়ল, কিন্তু বাইতুল আকসার ভিতরে রিয়াজুল জান্নাহ পাওয়া গেল না। হারাম শরীফের ভিতরে 2,40,24,000 নবী রাসূলুল্লাহ তাওয়াফ করলো, কিন্তু ওইখানেও রিয়াজুল জান্নাহ পাওয়া গেল না। আমার নবী হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ গেলেন আসলেন, গেলেন আসলেন। বারবার আসা যাওয়ার কারণে আমার মসজিদের ভিতরে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমাদেরকে আমল দিলেন, যারা আমলের মধ্যে আছে আল্লাহ বলেন তারা ভুলের মধ্যে নাই, তারা সঠিক পথে আছে। যারা আমল করলো তারা ভুলের মধ্যে নাই, তার সঠিক পথে আছে। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার রব আমার আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তারাও ভুলের মধ্যে নাই, যারা একে অপরকে হকের পরামর্শ দেয়, ন্যায়ের পরামর্শ দেয়, ন্যায়ের কথা বলে, ন্যায়ের সহযোগী হয়, ন্যায়কে প্রশ্রয় দেয়, সমর্থন দেয়, ন্যায়ের পক্ষে লড়াই করে, ন্যায়কে সাহায্য করে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, হওয়ার জন্য তারা সাহায্য করে, তারাও ভুলের মধ্যে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও বন্ধু, আমার বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত নাই। বলবেন হুজুর ন্যায় কেমনে নাই? বিচার সালিশে ন্যায় নাই, আদালতে অনেক জায়গায় অনেকেই ভাইজান এই বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধার কারণে ন্যায় বিচার পায় না। বন্ধু, আমাদের সমাজে ন্যায় বিচার হয় না, বিভিন্ন জায়গায় ন্যায় না থাকার কারণে, অন্যায় বৃদ্ধি পাওয়ার কারণে। বন্ধু, আমাদের দেশের আকাশ এখন বন্ধ হয়ে গেল। 1 সপ্তাহের ভিতরে ইরাকের বাগদাদ থেকে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পো চলে গেল। সিরিয়ার আলেপ্পো চলে যাওয়ার পরে আলেপ্পো শহরে তিনি ফজরের নামাজ পড়ে বসে গেলেন বিচার করার জন্য। লোকেরা একটা বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। একটা বৃদ্ধ মহিলাকে ধরে আনছে বিচার করার জন্য, বিচারকের সামনে ধরে নিয়ে আসছে লোকেরা।
বিচারক জিজ্ঞেস করলেন এই মহিলার অপরাধ কি? লোকেরা বলল, বিচারক, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই না মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়ল, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই জন্য বিচারকের আদালতে নিয়ে আসছি, আমরা সঠিক বিচার চাই। বিচারক মহিলাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি চুরি করছো? বুড়িমা জবাব দিল, হ্যাঁ আমি চুরি করেছি। বলে, মা কেন চুরি করছো তুমি বলো। মহিলা জবাব দিল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো দানা পানা নাই, আমার ছেলে মারা গেছে, ছেলের স্ত্রীও মারা গেছে, আমার 2টা নাতি সন্তান আমার ঘরে আছে। 7 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত, আমি তাদের মুখে দানা পানি দিতে পারি না। সহ্য করতে না পেরে আমি রুটির দোকানে রুটি চুরি করতে গেলাম। আমি চোর, আমার বিচার করে দেন, আল্লাহর আইন আপনি আমার বিচার ফয়সালা করেন, আমি চোর। প্রিয় উপস্থিতি হাজিরিন, খলিফা বিচারক তিনি রায় দিয়ে দেওয়ার পরের দিন সবাই উপস্থিত। বিচারক ফরমান দিলেন, এই মহিলা যেহেতু চুরি করেছে, আল্লাহর বিধান মোতাবেক তার হাত কেটে দেওয়া জরুরি ছিল, কিন্তু বৃদ্ধ তার দিকে তাকাইয়া অকপটে শিকারের কারণে আমি বিচারক তাকে হাত কাটা মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি জরিমানা দিলাম। 100 বেত্রাঘাত আমি তার জন্য নিযুক্ত করলাম। এই চোরকে 100টা বেতের আঘাত করতে হবে, আর 100টা রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম। এই রায় দেওয়ার পরে বিচারক বিচারের আসন থেকে উঠে দাঁড়ায় বললেন, হে সুধী সমাজ, এই মহিলা ইচ্ছা করে চুরি করতে যায় না, সে চুরি করতে বাধ্য হয়েছে, কারণ তার ঘরে 2টা এতিম বাচ্চা আছে, সে দরিদ্র, ঘরে খাবার ছিল না। এই রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। এক কথা কর না কেন? খলিফা হারুন রশিদ ছদ্মবেশে তিনি বিচারক, বলেন নগর প্রধানকে 20টা বেতের বাড়ি মারা হোক, তাকেও যেন দয়া না করা হয়। 20টা বেতের বাড়ি তাকে মারা হলো। এবার বলা হলো যিনি পুলিশ প্রধান আছে তাকেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ তিনিও এই নগরের নিরাপত্তার দায়িত্ব অবহেলা করেছেন। পুলিশ প্রধানকেও মেরে দেওয়া হলো 20টা বেতের বাড়ি। বলে খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান, তার দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার বন্টন করা, খেলাফতের পক্ষ থেকে তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, তার হাতেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়। এরপরে বলা হলো এই শহরের ধনী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার আছে কিনা দেখা শুনে তারপরে ঘুমানো, কিন্তু ধনীরা নিজেরা খাইলো, গরিবের খোঁজ খবর নিল না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ধনীদেরকে হাতের মধ্যে বেতের বাড়ি, বাকি 20টা মারা হলো। এবার তিনি বিচারক বললেন, যিনি বিচারক তিনি তো খলিফা, তিনি বললেন যেহেতু আমি প্রতিনিধি হয়ে আসছি, বিচারক হয়ে আসছি, অতএব এই মহিলার 100 রৌপ্য দিনারের 50 দিনার আমি জরিমানা বাবদ দিলাম। বাকি নগর যিনি প্রধান তিনি জরিমানা দিবেন 50, বাকি জন 50, বাকি জন 50। এইভাবে 50 দিরহাম করে 200 দিরহাম জমা হয়ে গেল। 200 দিরহাম জমা হয়ে যাওয়ার পরে এবার বিচারক তিনি বললেন 20 দিরহাম রুটির দোকানদারকে দিয়ে দাও, তার ক্ষতিপূরণ 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি 180 দিরহাম ওই বৃদ্ধ মহিলার হাতে দিয়ে বলেন, মা, বুড়ি মা, তুমি ক্ষুধার্ত ছিলা একেবারে 3 দিন 7 দিন পর্যন্ত তুমি ক্ষুধার্ত ছিলা, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম খলিফা। আগামী 1 মাসের ভিতরে ইরাকের বাগদাদে খলিফার রাজদরবারে হাজির হবা, সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খলিফা হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাবে, যিনি বিচার করছেন তিনি খলিফা।
আগামী 1 মাসের ভিতরে তুমি রাজ দরবারে উপস্থিত হবে ইরাকের বাগদাদে। খলিফা প্রকাশ্যে রাজ দরবারে তোমার কাছে ক্ষমা চাবে। মহিলা চলে গেলেন, তিনি হাঁটতে হাঁটতে তার নাতিদেরকে নিয়ে ইরাকের বাগদাদে। মহিলাও কিছু জানে না, বিচার যারা সাজা পাইলেন তারাও জানে না কে বিচার করলেন। মহিলা চলে গেলেন, চলে যাওয়ার পরে রাজ দরবারে যখন ঢুকলেন, ঢুকার পরে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তিনি মহিলাকে দেখে সিংহাসন থেকে নেমে চলে এসে তিনি নিচে নামলেন, মহিলা কি সামনে আসলো। মহিলা দেখে সর্বনাশ, সেই দিন যিনি বিচার করেছিলেন আজকে তিনি সিংহাসন থেকে নেমে আসা খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফা হারুন রশিদ সবার সামনে ডাক দিয়ে বলেন, হে বুড়িমা, আমি তোমাকে ইরাকের বাগদাদে এই রাজ দরবারে আমি নিয়ে এসেছি এই জন্যে, রাজ দরবারে সকল শুধু জ্ঞানী গুণীজনরা থাকে, রাষ্ট্রের প্রধানরা এখানে থাকে। আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্যই জন্য সবাই দেখুক আমি ভুল করেছি, ভুলের মাসুল হিসেবে আমি নিজে ক্ষমা চাই। একটু চিন্তা করেন তো, একজন রাষ্ট্রপ্রধান, একজন মুসলিম মিল্লাতের প্রধান, তবা পৃথিবীর অনেকগুলি দেশের প্রধান তিনি, ইরাক, ইরান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো থেকে শুরু করে পৃথিবীর বিরাট প্রায় 20টা দেশের খলিফা ছিলেন তিনি। বর্তমান বাংলাদেশের কয়েকশো দেশের সমান হবে। যেহেতু আমি আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, তুমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কষ্ট পেয়েছ, তোমার ঘরে এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল। বুড়িমা, সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম, ফাইসালাটা আমি নিজে করেছিলাম। দেখো আমার হাতের মধ্যে বেতের আঘাত লেগে আছে, আমি নিজেও বেশ 20টা বেতের বাড়ির আঘাত সহ্য করেছি, কিন্তু রাজ দরবারে কেন ডেকে নিয়ে আসছি বুড়িমা? এখানে অনেক রাষ্ট্রের জ্ঞানী গুণীর আসবে, তারা দেখবে আমি খলিফা হয়ে সবার কাছে তোমার কাছে ক্ষমা চাইলাম সবার সামনে, যেন আমার রাষ্ট্রের ভিতরে যারা প্রধান থাকে, আমির ওমরা থাকে, তারাও যেন কখনো কোনো অবস্থায় কোনো গরিব দুঃখী এতিম সন্তানের হক যেন নষ্ট না করে, তারাও যাতে এইভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়, সেই জন্যে আমি তোমাকে ডেকে আনছি। আর একটা প্রধান কারণ হলো মা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কোটি কোটি উম্মত আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিন তুমিও যা আমিও তা, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর আদালতে খলিফা হারুন রশিদও যা, বুড়িও তা। আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমি যা, আপনিও তা। কি কথা কন না কেন? বাংলাদেশের প্রধান সেনাপতিও যা, সাধারণ ব্যক্তিও তা। সেই দিন বসুন্ধরা পৃথিবীর বাংলাদেশের কোনো কোম্পানি থাকবে না, কোম্পানির প্রধান থাকবে না, আমির ওমরা থাকবে না, রাজা ধীরাজ থাকবে না, সবাই সেই দিন বস্ত্রহীন কাপড়বিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যখন তার কাছে কিছুই নাই, তার দুনিয়ার কোনো সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, ম্যাজিস্ট্রি নাই, কিচ্ছু তার ভিতরে নাই, সেও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সবাই এক এক কাতারে একই সিরিয়ালে দাঁড়ানো। খলিফা ডাক দিলেন, মারে কিয়ামতের ময়দানে তুমিও যা আমিও তা, তুমিও আল্লাহর বান্দি আমি আল্লাহর বান্দা। ও মা, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না রে মা। তুমি 7টা দিন ক্ষুধার্ত ছিল না, খেয়েছিল মা, আজকে তোমার কাছে ক্ষমার জন্য চাইতেছি বুড়ি মা, আমারে মাফ করে দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হুজুর আপনি উম্মতকে বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি
এই রুহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম, আমি আল্লাহর হুকুমে যাবে, আমি আল্লাহর হুকুমে আসবে। মাঝখানে যে সময়টা আমি দিলাম, আল্লাহ বলেন ও আলাস, সময়ের কসম করলাম আমি আল্লাহ। বলেন তো, সময়টাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত সময় কেউ ধরে রাখতে পারে না। পারে? সময়কে কেউ ধরে রাখতে পারে না, সময়টাকে কেউ ধরে রাখতে পারে না, কারণ সময় সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সময়টাকে কেউ ধরে রাখতে পারে না, সময় সৃষ্টি করেছেন আমার রব, আমার আল্লাহ। খুব মনোযোগ দিবেন, এই সময়ের কসম আল্লাহ করলেন, ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করি, মানুষ ভুলের মধ্যে আছে। কি আশ্চর্য, মানুষ ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে, ক্ষতির মধ্যে আছে। মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এই ভুল এবং ক্ষতি কি? ভুলের মধ্যে, ক্ষতির মধ্যে মানব জাতি আছে। আল্লাহ প্রথমে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই। যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই। বর্তমানে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ ভুলের মধ্যে আছে। আমরা মুসলমানরা ভুলের মধ্যে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা মুসলিম, মুসলিম মিল্লাতের আমির, মুসলিম মিল্লাতের আমির। এগুলো আমরা কই পাইতাম? তকদিরে নাই, ভাগ্যে নাই। যেই মসনদে বসে হেঁটে রাবণ হয়ে যায়। একই অবস্থা। ক্ষমতা আসলে ধৈর্য হারা হয়ে যায় মানুষ, ঠিক আছে না ভাই? ক্ষমতা, ম্যাজিস্ট্রি, পাওয়ার আসলে সে ধৈর্য হারা হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, দেমাগওয়ালা হয়ে যায়। আহা, এটাই তার জীবনের বড় ভুল, এটাই তার জীবনের বড় ভুল। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হাবিব, মেহবুব, বন্ধু আমার, আপনার উম্মাহকে জানান तमाम मुल्केर मालिक आमी अल्लाह। तुतिल मुल्का मान ताशा, आमी जाके खुशी राजत्व दे, राजा बनाई, आमिर बनाई, उमरा बनाई, क्षमता दे। वतंजिउल मुल्का मिम्मन ताशा वतुइज्जु मन ताशा वतुदिल्लु मन ताशा, आमी जार काछ थेके खुशी राजत्व ছিনিয়ে নিয়ে যাই, ইচ্ছা করলে আমি তাকে ইজ্জত ওয়ালা বানাই, আবার আমি রব তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নিয়ে যাই। মালিক কে? একসাথে বলতে হবে মালিক কে? আল্লাহ। শোনেন, মানুষের হাতে যদি সবকিছু থাকতো তাহলে চেঙ্গিস খান মরতো না, চেঙ্গিস খানের সাম্রাজ্য ধ্বংস হতো না। মানুষের কাছে যদি সবকিছু থাকতো তো উসমানীয় সালতানাতের খলিফারা মরতো না, সেলজুকের খলিফারা মরতো না, ফাতিমি আব্বাসী উমাইয়ার সাম্রাজ্যের খলিফারা মরতো না, চাইনিজ সাম্রাজ্যের বাদশারা মরতো না, মুঘল এম্পায়ার আর সালতানাত নবাবীদের নবাবরা মরতো না, ব্রিটিশদের সূর্য কখনো অস্তমিত যেত না। শুনে রাখবেন, রোমান এম্পায়ার 7000 বছর ধরে পৃথিবী শাসন করেছিল, তাদের সাম্রাজ্য নিশ্চিহ্ন হতো না। পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীতে 4000 বছর রাজত্ব করেছিল, তাদের রাজত্বের সূর্য অস্ত যাইত না যদি মানুষের হাতে, রাজা বাদশার হাতে কিছু থাকত। সব একসাথে বলেন কার হাতে? না না, জোরে বলেন কার হাতে? জোরে বলেন, হাত উঁচু করে বলেন কার হাতে? তাহলে বিধান মানবো কার? আল্লাহটাই মেনে দুনিয়ার থেকে জীবন যাপন করা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ।
এই জন্য আল্লাহ কি বললেন, ওই সে আয়াত, কুলির রূহ, বলে দেন রূহ মিন আমরি রাব্বি, হাবিব বলে দেন এই রূহটা আমি আল্লাহ পাকের হুকুম, সে মালিকের হুকুমে দেহের ভিতরে আসছে, আবার চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার হুকুমে চলে যাবে? আল্লাহর হুকুমে চলে যাবে। কে নিয়ে যাবে? মালাকুল মউত নিয়ে যাবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যিনি হুকুম দিলেন তাকেও দেখা গেল না, যাকে নিতে হুকুম দিলেন তাকেও দেখা গেল না, এবং যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। কি আশ্চর্য! আমাকে যখন নিয়ে যাওয়া হবে আপনি দেখবেন না যে আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, তো আমি চলে যাব এটা সত্য। আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনি দেখবেন না যে কোন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার স্ত্রী, সন্তান, পরিজন, ডক্টর, কেউ না। কিন্তু নিয়ে যাওয়া হবে এটা সত্য। যিনি নিবে তিনিও সত্য, যার হুকুমে নেওয়া হচ্ছে তিনিও সত্য। আর একটা জগতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জগৎ সত্য। যেই দুনিয়ার জগতে 60 বছর 80 বছর বিচরণ করেছেন, এই জগৎ সত্য। যিনি কুলির রূহ, ফরিদি সাহেবের রুহু আপনাদের সামনে বয়ান করতেছে, তিনিও সত্য। আপনারা বসে বসে আমার বয়ান শুনতেছেন, আপনারাও সত্য। আপনি যেই মালিকের হুকুমে চলে যাবেন সেই মালিক সত্য। আপনার বডির ভিতরে যেই মালিক আপনাকে পাঠিয়েছে সেই মালিক সত্য। আপনার বডির স্ট্রাকচার আল্লাহ 4টি বস্তু দিয়ে বানিয়েছেন, সেটাও সত্য। যিনি নিবেন তিনিও সত্য। দুনিয়ার আগে আপনি রেহেমের জগতে মায়ের পেটের মধ্যে ছিলেন, সেটাও সত্য। এই মায়ের পেটের ভিতরে আপনার অক্সিজেন, পানি, খাবার যা যা প্রয়োজন ছিল, যেই রব দিয়েছিলেন এই রবও সত্য। আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, এটাও সত্য। মায়ের পেটে আসার আগে আপনি রূহের জগতে ছিলেন, ওই জগৎ সত্য। আপনি আবার আখিরাতের জগতে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জগতে দাঁড়াবেন, সেই আখিরাতও সত্য। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমার রব, সেই মালিকও সত্য। সেই দিন বিচার প্রতিষ্ঠিত হবে, সেই দিনটাও সত্য। সেই দিনে আমার রসুল হবে মাকামে মাহমুদ আলা, সেটাও সত্য। আমার রসুলকে সেই দিন দেওয়া হবে হাউজে কাউসারের মালিকানা, এটাও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। এই জন্য আমরা সুন্নি, আমরা হকের উপরে আছি, এটাও সত্য। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আর সাফাই না গরম, সাফাইতে দিলে অনেক কষ্ট হয়ে সলুক না, বউক করে বা সিলিপটি বা বউকা, অনেক গরম আজকে, বেশি গরম পড়তেছে। যাও এখন বলেন তো, গরম দিছে কে? ঠান্ডা দিবে কে? আমাদের হাতে কি এগুলি পরিবর্তন করার কোনো শক্তি আছে? পদার্থ বিজ্ঞানী আর রসায়ন বিজ্ঞানীরা বলে কি জানেন, ক্ষুধার অস্তিত্ব সৃষ্টিতে নাই। পাগল পাগল, বুঝে না তারে জ্ঞান আর তারে মেধা আর তারে গবেষণা আল্লাহ চিনতে সাহায্য করে নাই। এই জন্য রব বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, নেকওয়ালা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হককে সমর্থন করা, হককে জিন্দা করা এবং হককে প্রতিষ্ঠিত করাওয়ালা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর আর ধৈর্যওয়ালা ব্যতীত। এই জন্য ধৈর্য যার নাই, নেক তার নাই। যার ধৈর্য নাই, তার আখিরাত নাই। ধৈর্য ধরতে হবে। বলে হুজুর কেমনে ধৈর্য ধরবো? আল্লাহ যাকে গরিব বানিয়েছে তাকে গরিবত্বের উপরেই ধৈর্য ধরতে হবে। আল্লাহ অসুস্থ দিয়েছে, এই অসুস্থতার উপরেই ধৈর্য ধরতে হবে। আল্লাহ ধনী বানিয়েছেন, এটার উপরেই ধৈর্য ধরতে হবে। আমাকে আল্লাহ বক্তা বানিয়েছেন, জনসমর্থন দিয়েছেন, এটার উপরেও আমাকে ধৈর্য ধরতে হবে।
এখন যদি মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আমার সামিন আছে, কোটি কোটি মানুষ আমার ওয়াজ শুনে, আমি বিরাট ফরিদ ইসলাম, অনেক কিছু হয়ে গেছে, আমি সাঁতার কিচ্ছু না। যখনই মনে করবো অনেক কিছু হয়ে গেছি, তখন আমার ধৈর্যও শেষ, সবও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমি ধৈর্য হারা হয়ে গেছি, ধৈর্য হারা হয়ে গেছি। কারণ এই সমর্থন পাই আমি ধৈর্যের মধ্যে নেই, এটা সারা হয়ে গেছি, শেষ। ক্ষমতা পাইছেন, চান্দাবাজি শুরু করছেন, ধৈর্য শেষ। বাটাম চালান পাবেন কয়েকদিন পরে, অপেক্ষা করেন, জিল্লতি আসবে। ক্ষমতা পাইছেন, পীর ওলিদের মাজার ভাঙা শুরু করছেন, জিল্লতি কপালে আছে, অপেক্ষা করেন। কথা কন না কেন? হ্যাঁ, অপেক্ষা করেন, জিল্লতি আছে, অপেক্ষা করেন। আপনার এ দেশে মাজারে আগুন দেওয়া, খানকা ভাঙ্গা, অন্যের বাড়ি ঘরে আগুন দেওয়া, অন্যের সম্পদ জোর করে নেওয়া, চাঁদাবাজি করা, অন্যের হক মেরে খাওয়ার জন্য আল্লাহ এখানে আপনাকে দেয় নাই। আপনাকে আল্লাহ দিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন, আপনি পারেন না তো জিল্লতি আছে, অপেক্ষা করে। আগের জিল্লতি পরের জিল্লতি সমানে সমানে হবে। হ্যাঁ, সমানে সমানে জিল্লতি এরকম হবে। আগে যেভাবে জিল্লতি হয়েছে এবার ওরকম জিল্লতি। যদি শিক্ষা না হয়, বলে কেমনে হবে? তো কেমনে হবে আপনি নিজেও জানবেন না যে কেমনে হবে। ঘুম থেকে উঠে দেখবেন যে নাই, চেঞ্জ হয়ে গেছে। মানুষের দিল কি আমরা পরিবর্তন করি না আল্লাহ করা? হ্যাঁ, আল্লাহ করে, আমরা করি। 1250 বছর পার হইল বদর শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনার জিয়ারতে মানুষ এখনো যায়। কি কথা কর না কেন? তো উনার প্রতি মোহাব্বত কি আমরা দিছি না আল্লাহ দিছি? শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর ধরে বাংলাদেশে ঘুমাই রইলেন, 750 বছর ধরে মুসলমান উনার জিয়ারতে যায়। মোহাব্বত কি আমরা দিছি না আল্লাহ দিছে? খাজা বাবা আজমিরি 1000 বছর ধরে চলে গেছে, এখনো ওনার নাম মানুষ মুখে মুখে নেয়। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, এখনো মানুষ ওনাকে স্মরণ করে। আমরা করাই না আল্লাহ করায়। এটা বুঝে দেন, আমরা করাই না আল্লাহ করায়। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন, সঠিক বুঝ দান করুন। বলে না বুঝের মধ্যে থাকি ভাই, আমরা আল্লাহর কাছে সবাই চলে, আমরা না সবাই চলে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দেন এটা আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবে। কেমনে যাবে, কিভাবে যাবে আপনি নিজে দেখবেন, আপনার আশেপাশে যারা আছে তারা দেখবেন না। আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, একবারে জোর করে ধরে টেনে শিশে আপনার শরীর থেকে বের করে নিয়ে যাওয়া হবে। পশমের গোড়ায় গোড়ায় রন্দে রন্দে টের পাবে যে আপনি চলে যাচ্ছেন। কঠিন হবে, জোর করে মালাকুল মউত নিয়ে চলে যাবে। যাওয়ার সময় আপনার পুরা বডি বুঝতে পারবে যে চলে যাচ্ছে। কি কঠিন যাওয়াটা, আশাটা তো সহজেই আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। মায়ের রেহেমে কখন আসছেন আপনি নিজেও জানেন, কিন্তু 120 দিনের মাথায় আল্লাহ পাঠিয়েছে। মনে রেখে 120 দিন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আয়াতের তাফসীর আসছে 120 দিন আল্লাহ পাঠিয়েছে। 120 দিন বরাবর মায়ের রেহেম, ওই সময় আল্লাহ আপনাকে পাঠিয়েছে।